বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য ২২শে আগস্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণত্রাণ কর্মসূচিতে ১৪ দিনে নগদ অর্থ জমা পড়েছে ১১ কোটি টাকা। এছাড়া এসেছে পোশাকসহ বিপুল পরিমাণ বিভিন্ন ত্রাণ সামগ্রী। সন্ধ্যায় টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রেজওয়ান আহমেদ। এরই মধ্যে বন্যার্তদের জন্য নগদ অর্থ খরচ হয়েছে ১,৭৫,১২,৭৯৪ টাকা। আর এখন ফান্ডে জমা রয়েছে ৯,৭৫,৭৭৫ টাকা। এ সময় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন করাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কার্যক্রম বলে জানান সমন্বয়ক আব্দুল কাদের। আজকে পর্যন্ত আমাদের সংগ্রহ হচ্ছে ১১,১০,১৩,৫৬৯ টাকা। বর্তমানে মোট খরচ হচ্ছে ১,৭৫,১২,৭৯৪ টাকা। গত দিন পর্যন্ত আমাদের যে বাড়ি খাবার পাঠানোর যে কার্যক্রম সেটা অব্যাহত ছিল। আমাদের কাছে এখন যে নগদ অর্থটা আছে সেটা নিয়ে হচ্ছে আমরা পরবর্তী যে চাহিদা যে কার্যক্রম সেটা হচ্ছে পুনর্বাসন কার্যক্রম, সেখানে ব্যয় করার চেষ্টা করব।